চাকরি হারিয়ে আত্মহত্যার চেষ্টা ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশের পর আত্মহত্যা করলেন শিক্ষিকা। সুপ্রিম কোর্টে এসএসসির প্যানেল বাদ দিতেই ভেঙে পড়েন তিনি। সকালেই বাড়ির দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় মালিকের। পরবর্তীতে বাড়ির মালিক বুঝতে পারেন কিছু সমস্যা হয়েছে। এরপরে ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হন রুম্পা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। মিলেছে একটি সুইসাইড নোট। সেখানে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন রুম্পা। ওই শিক্ষিকার নাম রুম্পা সিং। মেদিনীপুরের বাসিন্দা তিনি। চাকরি করতেন ক্যানিং এর রায়বাঘিনী হাই স্কুলে। ইতিহাসের শিক্ষিকা ছিলেন তিনি। 2016 সালের প্যানেলের অন্তর্ভুক্ত ছিলেন রুম্পা। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই ক্যানিং এর নবপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে। এই মুহূর্তে আপনার স্ত্রী আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কেন? তার কারণ হচ্ছে কালকে যখন চাকরি হারা হয়ে গেছিল সেই মুহূর্তে আমি বাড়িতে নিয়ে এনে সুস্থ করি। তারপরে কিছু ব্যক্তি টাকা পয়সা পেত, সেই কারণে সেই চাপের জন্যে বাড়িতে গিয়ে এত অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এবং চাপ সৃষ্টি করেছে যে সেটাকে সে মেনে নিতে পারেনি। তাও আমরা বলেছিলাম যে আমরা ধীরে ধীরে টাকাটা শোধ করে দেবো, সেইটুকুও সময় নেয়নি। তার মধ্যেই ওই জিনিসটা অঘটন ঘটে। আপনার স্ত্রী কি করতো? হাই স্কুলের টিচার। কোন স্কুলের টিচার? রায়বাগান স্কুলের টিচার। কিসের টিচার? হিস্ট্রি। এখন কি চাইছেন কি? আমি চাইছি যে বদমাশ লোকগুলো এইভাবে আমার বাড়ি থেকে চাপ সৃষ্টি করলে তাদের কিছু একটা শাস্তি। স্ত্রীর নাম কি? রুম্পা সিং। আপনার আদিবাড়ি কোথায়? আমার আদিবাড়ি ক্যানিং, আর ওর আদিবাড়ি হচ্ছে মেদিনীপুর গড়বেতা থানা। এখানে কোথায় থাকা হয়? এখানে নবপল্লীতে উনি ভাড়া থাকে, কিন্তু আমার সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে আর 2 মাসের মধ্যে বিয়ের পাড়ার কথাও হয়ে গেছে। রুম্পা সিং আপনার স্ত্রী। আপনার নাম? অনিমেষ জানা।